نحمد ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রথমে আমার পীরে কামেল মুর্শিদে মুকাম্মেল হযরত মাওলানা শাহ সুফি মখদুম মোহাম্মদ খাজা ইসরাইল চিশতি নিজামী কাদ্দাসাল্লাহু সিররাহু এর পাক কদম মোবারকে ভক্তি ও চুম্বন রেখে আমি আমার আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকে ভেবেছিলাম যে আজকে লাইভ করব না, একটু বাইরে গিয়েছিলাম যার কারণে দেরি হয়ে গেছে। তারপরও চিন্তা করলাম যেহেতু মানুষকে কথা দেওয়া হয়ে গেছে লাইভটা করা উচিত, এই কারণে আবার আসতে হলো এখানে। আজকের আলোচনার মুখ্য বিষয় হচ্ছে ধর্ম নিয়ে কথা। ধর্ম বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, মুসলমান এই সকল ধর্ম নিয়ে কথা হবে আজকে। অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকের মধ্যে আমরা যে সকল ভিডিওগুলো দেখতে পাচ্ছি সেগুলোর মধ্যে আমাদের মুসলিমদের উপর অনেক অন্যায় অত্যাচার হচ্ছে। মুসলিমদের উপর শুধু যে ফিলিস্তিনিতে অত্যাচার অন্যায় হচ্ছে এটা না, অনেক জায়গায় আমাদের মুসলিমদের উপর অনেক অন্যায় অত্যাচার হচ্ছে এবং কিছু কিছু নামধারী মুসলিমগণ অন্যান্য ধর্মের মানুষের উপরে অন্যায়ভাবে অত্যাচার করছে। বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্নভাবে মানব জাতিকে হেয় প্রতিপন্ন করছে। খুব দুঃখ লাগে ভারতের মতো দেশ যেখানে মুসলিম আছে, দেখতেছি যে আমাদের মুসলিম ভাইদের মসজিদ থেকে পিটিয়ে বের করে দেওয়া হচ্ছে, তাদেরকে অন্যায়ভাবে মারধর করছে সনাতন ধর্মীয় অবলম্বী লোকগণ। আবার কিছু নামধারী মুসলমান আছে যারা তাদের মন্দিরের মধ্যে হামলা করছে, অন্যায়ভাবে তাদের প্রতিমা ভাঙচুর করছে। তো এটা তো আমাদের ধর্মের কাজ না, আমাদের ধর্মে তো এই কাজ বা এই শিক্ষা ধর্মে দেয়নি। আমাদের ধর্ম কি? কোন ধর্মেই এই শিক্ষা দেয় না যে তোমরা অন্যায়ভাবে মানুষের উপরে অত্যাচার করো, অন্যায় করো, অবিচার করো। কোন ধর্মই এই স্বীকৃতি দেয় না। সনাতনী অবলম্বী যারা আছে দেখলাম অনেক পণ্ডিতগণ, সাধুগণ, ব্রাহ্মণগণ, যে ভিডিওগুলো আমি দেখছি সেটার কথা বলতেছে। অনেক পণ্ডিত, সাধু, ব্রাহ্মণ, উনারা অনেক ধর্ম শিক্ষায় শিক্ষিত। উনারা অনেক ধর্ম শিক্ষায় শিক্ষিত, অনেক পাণ্ডিত্য অর্জন করছে, তাই বলে তারা পণ্ডিত। পাণ্ডিত্য অর্জন করা আর জ্ঞান অর্জন করা দুইটা আলাদা বিষয়। তারা শুধু আমাদের ধর্মের মধ্যে অনেকে আছে কোরআন, হাদিস, অনেক কিতাব দস্তাবেজ পড়েছে, তারাও পাণ্ডিত্য হাসিল করছে এগুলো পড়ে, কিন্তু প্রকৃত পক্ষে জ্ঞানী কেউই হইতে পারে না।
প্রকৃতপক্ষে কেউ জ্ঞানী হতে পারে না। বই পুস্তক এগুলো পড়ে পাণ্ডিত্য হাসিল করা যায়, কিন্তু জ্ঞান অর্জন করা যায় না। এত বড় বড় পণ্ডিত যাদের দিয়ে পূজা দেয় মণ্ডপে, তারা বলতেছে কি ইসলাম শব্দ কোনো থাকবে না ভারতে। ভারতে ইসলাম ধর্ম নামে কোনো ধর্ম থাকবে না, ইসলাম শব্দ থাকবে না। এটাকে উঠিয়ে দেওয়া হবে, ইসলামকে ধ্বংস করে দেওয়া হবে। তারা আমাদের এই ইসলামকে ধ্বংস করে দেবে, অথচ তারা জানে না তাদের ধর্মই ইসলাম। পণ্ডিতগণ, পুরোহিতগণ, বড় বড় ব্রাহ্মণগণ, অথচ তারা জানে না যে তাদের ধর্মই হচ্ছে ইসলাম। কিভাবে? আমরা জানি যে সর্বপ্রথম সনাতন ধর্মের অধিকারী মানুষ আগে সনাতন ধর্ম, তারপরে আমাদের 1500 বছর আগে আমরা মুসলিম জাতি ইসলাম ধর্ম পেয়েছি না। তো যখন আমাদের আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়, আদম তো হচ্ছে আদি পিতা, আদি পিতা হচ্ছে সমগ্র জাতির পিতা। তো সমগ্র জাতির পিতাকে যখন সৃষ্টি করা হয়, তখন উনি পৃথিবীতে পাঠানোর পূর্বে যখন জান্নাতে ছিল, তারা ওয়াইকুণ্ঠে ছিল। হিন্দু শাস্ত্রের মতে ওয়াইকুণ্ঠ যখন ছিল, তখন তিনি হাঁটতেছে আর দৌড়াইতেছে আদম, আর বলতেছে শান্তি শান্তি শান্তি। মানে কি শান্তি? তাহলে আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম, আর ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। শান্তি। তাহলে আদি পিতা থেকেই, তাহলে আমাদের আদি পিতা থেকেই আমাদের ধর্ম ইসলাম। আদি পিতা থেকে সনাতন ধর্ম আসছে। সনাতন ধর্মের মধ্যে উনাদের যারা ইষ্টদেব আছে, উনাদের বিভিন্ন ইষ্টদেবের কথা উনারা বলেন। যেমন উনাদের সবচেয়ে সকল দেবের দেব মহাদেব, তারপর ব্রহ্মা বিষ্ণু, এটা তাদের ধর্মের প্রধান গুরু না, প্রধান দেবতা। ব্রহ্মা বিষ্ণু মহেশ। ব্রহ্মা স্রষ্টা, তার মানে ব্রহ্মা স্রষ্টা, সৃষ্টিকর্তা। বিষ্ণু পালনকর্তা, আর মহেশ মানে মহাদেব, মানে কাল ভৈরব, উনি মৃত্যুদাতা। তাহলে পূর্বের থেকে ওনাদের যে ধর্মের দেবতারা এসে গেছে, তারা কি পালন করে গেছে? তারা যে সনাতন ধর্ম অবলম্বী যারা আছে, তাদের দেবতাগণ কি প্রচার করে গেছে? শান্তির বাণী। তাদের দেবতার মধ্যে বিষ্ণু, সে যুগের পর যুগ অবতরণ করেছে। তারা বলে রাম রূপে, কৃষ্ণ রূপে, রামকৃষ্ণ রূপে, বিভিন্ন রূপে তারা অবতরণ করেছে। যত দেবতা গণই অবতরণ করুক না কেন, তাদের প্রত্যেকের ধর্মের যেই বাণী ছিল সেটা ছিল শান্তি। তারা প্রত্যেকেই শান্তির বাণী প্রচার করেছে। তারা শান্তির বাণী প্রচার করছে মানে কি? তারা ইসলাম প্রচার করছে।
শান্তির বাণী প্রচার করছে মানে তারা ইসলাম প্রচার করেছে। তারপরে আমাদের যীশু খ্রিস্টের কথা বলি, মসীহ যাকে বলা হয় তৎকালীন সময়। না, তার পূর্বে আমাদের আছে বৌদ্ধ ধর্মের অনুসারীর মধ্যে উনি আছে গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ কি বলছে? উনারা কি ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি করছে? না, উনার আগে তো সনাতন ধর্ম ছিল। উনি কি বলছে যে তোমরা সনাতন ধর্ম বাদ দিয়ে দাও, আমি বৌদ্ধের ধর্ম তোমরা পালন করো? সেই কথা কি গৌতম বুদ্ধ বলছে? বলেনি। গৌতম বুদ্ধ কি বলছে? সনাতন ধর্মের অবলম্বী যারা ইষ্টদেব যারা আগে ছিল তারা যে বাণী প্রচার করছে, গৌতম বুদ্ধ সেই বাণী প্রচার করেছে। কি বাণী? শান্তি। লোকদের মধ্যে কি থাকবে? শান্তি থাকবে। মানুষকে কি করতে হবে? ভালোবাসতে হবে। মানুষের সাথে অন্যায় করা যাবে না, অবিচার করা যাবে না, কারো সম্পদ লুণ্ঠন করা যাবে না, জীব হত্যা করা যাবে না। জীব হত্যা মহাপাপ, সেটা বলছে কে? গৌতম বুদ্ধ। উনি উনার জীবনে একটা মশা পর্যন্ত সে মারেনি। উনি আল্লাহর জীবকে এতটা ভালোবাসেন। সুবহানাল্লাহ। গৌতম বুদ্ধ প্রভুর জীবকে এতটা ভালোবাসেন। তো উনি কোন বাণী প্রচার করে গেছে? শান্তি। উনি বাদশার ঘরে জন্ম নিয়েও উনি সেই গৃহ ত্যাগ করে শান্তির বাণী প্রচার করার জন্য বাদশাহিত্ব ত্যাগ করে দিয়েছে, মানুষকে সঠিক পথে আনার জন্য, অন্যায় অবিচার দূর করার জন্য। গৌতম বুদ্ধ উনি মাওলা আলী সম্পর্কেও বলছে। গৌতম বুদ্ধ মাওলা আলী সম্পর্কেও বলছে। অনেকে জানে না, গৌতম বুদ্ধ বলছে এমন এক সময়, তৎকালীন সময় বৌদ্ধ ধর্মের অনুসারী যারা ছিল তারা বলতেছে, হে বুদ্ধ, আপনি তো সব সময় থাকবেন না, কোনো না কোনো সময় আপনি গত হবেন। তা আপনি যখন থাকবেন না তখন আমাদের কি হবে? তখন বুদ্ধ বলতেছে যে কি বলো, আমার পরে এমন একজন বুদ্ধ আসবে, মহামানব আসবে, আমি বুদ্ধ তার সামনে কোনো কিছুই না, তার জ্ঞানের সামনে আমি বুদ্ধ কিছুই না। আল্লাহু আকবার। তোমরা তাকে অনুসরণ করবে। তখন তার কিছু নিদর্শন বলল। কি নিদর্শন? যেই বুদ্ধ আসবে সে সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করবে, পূর্ব দিকে ডোবাবে। সে শিশু বয়সে বড় অজগরকে হত্যা করবে এবং তার জন্ম হবে পৃথিবীর শ্রেষ্ঠ মন্দিরে। পৃথিবীর শ্রেষ্ঠ মন্দিরে তার জন্ম হবে। গৌতম বুদ্ধ এই কথা বলে গেছে। তো আমরা এই নিদর্শন থেকে পাই মাওলা আলী কারামুল্লাহ ওয়াজ, উনি সূর্যকে আটকায় রাখছে, সকাল হতে দেয়নি। ওনার জীবনে অনেক ঘটনা আছে। ছোট শিশু বয়সে উনি অজগরকে তরোয়াল দিয়ে হত্যা করেছে এবং তার জন্ম হয়েছে আমাদের মক্কার কাবা ঘরে। গৌতম বুদ্ধ বলছেন পৃথিবীর শ্রেষ্ঠ মন্দির, পৃথিবীর শ্রেষ্ঠ মন্দির ছিল আমাদের মক্কা কাবা ঘর। সেই ঘরের মধ্যে 360টা মূর্তি ছিল, যেটা পৃথিবীর কোন মন্দিরের মধ্যে ছিল না। তার মানে 360টা মন্দির যে ঘরে ছিল, তৎকালীন সময়ে পৃথিবীর শ্রেষ্ঠ মন্দির সেই মক্কার কাবা ঘরই বোঝায়। সেখানে জন্ম হলো মাওলা আলী কারামুল্লাহ ওয়াজ। তো গৌতম বুদ্ধ তার কথা বলে গেছে। তারপর ওনাদের সময় গেল, তারপর আমাদের মসীহ আসলো, ঈসা মসীহ। ওনারা কি বাণী প্রচার করলো? মসীহ যিনি নাকি মৃত মানুষকে জীবিত করতে পারে। ঈসা মসীহ মৃত ব্যক্তিকে জীবিত করার ক্ষমতা রাখেন। উনি কিন্তু আমাদের নবী, তার উপরে কিন্তু আসমানি কিতাব নাযিল হয়েছে, তাকে অস্বীকার করা যাবে না। ঠিক। আমরা যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে মানি অনুসরণ করি, ঠিক সেভাবে আমাদের ঈসা আলাইহিস সালামকেও বিশ্বাস করতে হবে। তো মসীহ উনি
মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে, সে ক্ষমতা তার আছে। জন্ম থেকে অন্ধ ব্যক্তিকে সে চক্ষু দান করতে পারে, সেই অধিকারী সে ছিল, এত ক্ষমতাশালী ছিল। তো তৎকালীন সময় তাকেও জিজ্ঞেস করা হলো, হে মসীহ, আপনি যখন চলে যাবেন আমরা তাহলে কাকে অনুসরণ করব? তখন মসীহ বলছিল, কি বলো বোকার দল তোমরা, আমি যাবার পর এমন একজন মসীহ আসবে যার পাদুকা আমি মাথায় রাখার যোগ্যতাও এখনো হাসিল করতে পারিনি, আল্লাহু আকবার। যিনি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে, যিনি জন্ম অন্ধকে চক্ষুদান করতে পারে। সে বলতেছে তার তৎকালীন সময়ে তার অনুসারীগণকে বলতেছে, আমার পরে এমন একজন মসীহ আসবে যার পাদুকা আমি মাথায় রাখার যোগ্যতা ঈসা আলাইহিস সালাম এখন পর্যন্ত হাসিল করতে পারেনি। সে কে? সে দিনের নবী আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন। সুবহানাল্লাহ। বেদ, হিন্দুদের বেদে ঘেটে দেখবেন যে আমাদের নবীর কথা আছে। বেদে প্রমাণ পায় কলির যুগে এমন একজন মহামানব আসবে যিনি সাদা ঘোড়ায় সওয়ারি করে আসবে, তার হাতে খোলা তরোয়াল থাকবে, তার নাম থাকবে আহমদ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সনাতন ধর্মাবলম্বী কিতাবে আপনারা দেখবেন, বেদের মধ্যে আপনারা পাবেন, ওখানে এটাও লেখা আছে আল্লে রাসূল রকক পরস্য। বেদের মধ্যে আছে আল্লে রাসূল রকম ভরস্য, মানে মোহাম্মদ আল্লাহর রাসূল এবং পরম বরণীয়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হিন্দু শাস্ত্রের কিতাবে আছে। তো সেই মোহাম্মদের উম্মতগণকে পিটিয়ে মসজিদ থেকে বের করে দেওয়া হচ্ছে। তাদের দেবতাগণ যুগের পর যুগ যত দেবতাগণ আগমন করেছে, প্রত্যেকের মুখে একই কথা ছিল, একজন আসবে, একজন মহামানব আসবে, মহামানব আসবে, মহামানব আসবে। সে কে? আমাদের দ্বীনের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। তারা ধর্ম পালন করে ঠিকই, কিন্তু ধর্মের কিছুই তারা জানে না। ঠিক। তারা আজকে আমাদের উপরে হামলা করতেছে, অন্যায় করতেছে, অবিচার করতেছে। দেখেন, আখিরি জামানার নবীর উম্মত আমরা সাধারণত আদম থেকে শুরু করে আমরা কি আশরাফুল মাখলুকাত, মানে কি সৃষ্টির শ্রেষ্ঠ জীব হচ্ছে আমরা, মানব জাতি। এখানে কিন্তু কোনো ধর্মের কথা বলেনি, এখানে কোনো ধর্মের কথা বলেনি। মানুষ জাতি সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত, কিন্তু তার মধ্যেও সর্বশ্রেষ্ঠ আছে। আশরাফুল মাখলুকাতের মধ্যে যারা আখিরি জামানার নবীর উম্মতগণ, তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানব জাতি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সর্বশ্রেষ্ঠ মানব জাতি কারা? যারা আখিরি জামানার নবীর উম্মতগণ, তারা। আর তাদের উপরে হামলা। তোমাদের ভগবান রাম খুশি হবে না, তোমাদের শ্রীকৃষ্ণ খুশি হবে না, তোমাদের রামকৃষ্ণ সে খুশি হবে না, মহাদেব খুশি হবে না। মানব জাতির উপরে হামলা। তারা প্রত্যেকেই শান্তির বাণী প্রচার করে গেছে, আর তোমরা শান্তির ধর্মকে তোমরা বিতাড়িত করতেছ। মূলত ধর্ম হচ্ছে একটা, পৃথিবীতে আর কোনো ধর্ম নাই। পৃথিবীতে কি ধর্ম নাই? কোনো ধর্ম নাই, ধর্ম হচ্ছে একটা। সেই ধর্ম কি? ইসলাম। ইসলাম। যেমন সনাতন ধর্মী যারা, হিন্দুদের ধর্ম কি? হিন্দুদের ধর্ম হচ্ছে ইসলাম। বৌদ্ধদের ধর্ম কি? ইসলাম। বৌদ্ধদের ধর্ম হচ্ছে ইসলাম। খ্রিস্টানদের ধর্ম কি? খ্রিস্টানদের ধর্ম হচ্ছে ইসলাম।
আমরা যে মুসলমান, আমরা মুসলমানের ধর্ম কি? আমরা মুসলমানের ধর্ম ইসলাম। এই চারটা জাতি হইতে পারে কিন্তু প্রত্যেকের ধর্ম ইসলাম। চার জাতি, এইগুলো ভাগ করছে কারা? আমরা ভাগ করছি। আল্লাহ শুধু মানুষ সৃষ্টি করছে, ধর্ম বানাইছি আমরা। মানুষ সৃষ্টি করে বলছে শান্তি বিরাজ করার জন্য, আর আমরা ওইখানে বিভিন্ন জাতির নাম দিয়ে দিচ্ছি। আল্লাহ বলছে আমি একটা দুনিয়া সৃষ্টি করছি আর একটা ধর্ম দিছি। একটা দুনিয়া হইতেছে পৃথিবী, আর একটা ধর্ম আমি দিছি শান্তি। বান্দা কখন পৃথিবীর টুকরা করতে করতে কত কিছু করে ফেলেছে। কি করছে? বাংলাদেশ, পাকিস্তান, ভারত, আফগানিস্তান, ইউক্রেন, আমেরিকা, এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশ, এগুলো অনেক মহাদেশ আছে। চীন, জাপান অনেক আছে। আল্লাহ কি এগুলো বানাইছে? বানাইছে কারা? আমরা বানাইছি। আল্লাহ বানাইছে একটা পৃথিবী, আল্লাহ একটা ধর্ম দিছে, সেই ধর্ম কি? ইসলাম। এটাকে ভাগ করছে কারা? আমরা। আমরা কি ভাগ করছি? বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, মুসলমান, উনাদের সবার ধর্ম হইতেছে ইসলাম। বৌদ্ধদের ধর্ম ইসলাম, খ্রিস্টানদের ধর্ম ইসলাম, হিন্দুদের ধর্ম ইসলাম, আমরা মুসলমানদের ধর্ম ইসলাম। প্রত্যেক যুগে যুগে যত নবী রাসূলগণ আইসা গেছে, তারা শান্তির বাণী প্রচার করে গেছে। প্রত্যেক যুগে যুগে যত মুনি ঋষিগণ আইসা গেছে, তারা প্রত্যেকে শান্তির বাণী প্রচার করছে। তাগো যত নবী রাসূলগণ, যত মুনি ঋষিগণ, সবাই যেই বাণী প্রচার করে গেছে, সেই বাণীগুলোকে একত্রিত করে আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে একজন, যিনি শান্তিকে ধর্মের নাম দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আগে কিন্তু সবাই শান্তির বাণী প্রচার করছে, কিন্তু ধর্ম বইলা সিল মারতে পারে না। একমাত্র সিল, এফিডেভিট, স্বীকৃতি দিছে একমাত্র আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। শান্তি ধর্ম। রাসূল বলছে কি? শান্তি হচ্ছে ধর্ম। যেখানে শান্তি বিরাজমান সেখানে ইসলাম বিরাজমান, যেখানে শান্তি নাই সেখানে ধর্মও নাই। একজন সনাতন ধর্ম অবলম্বী যদি মানুষকে ভালোবাসে, মানুষকে খাদ্য দেয়, বস্ত্র দেয়, চিকিৎসা দেয়, সকল প্রকারের সেবা দেয়, সেখানে সে সনাতন ধর্মী ইসলামের মধ্যে আছে। আমরা মুসলমানদের মধ্যে যদি আমরা দাঙ্গা, হাঙ্গামা, ফিতনা, ফাসাদ, মানুষের ক্ষয় ক্ষতি করি, মানুষকে ক্ষতি করতে চেষ্টা করি, তাহলে আমরা মুসলমানরা ইসলাম ধর্মে নাই। ঠিক। রাসূল এখানে এই কারণে বলে গেছে, যেখানেই শান্তি থাকবে ধর্ম সেখানেই থাকবে। তার মানে যেখানে শান্তি আছে সেখানে আমাদের ইসলাম ধর্ম আছে। তো আসেন সনাতন ধর্মাবলম্বী যারা আছেন, আপনারা ইসলামকে আপনাদের দেশ থেকে বের করে দিবেন। আপনারা একটু বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা করে দেখেন, আপনারা যে ইসলামকে আপনাদের দেশ থেকে ত্যাগ করে দিবেন, সেটাই আপনাদের ধর্ম। তার মানে কি? আপনারা আপনাদের ধর্মকে আপনাদের দেশ থেকে ত্যাগ করে দিবেন। আপনারা জন্মলগ্ন থেকে ভারত মাতা বলে জীবন লাগাই দিচ্ছেন, অথচ ভারতের সারা জীবন কোনোদিন থাকতে পারেননি। আপনারা ভারত মাতা, বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা বলে সেই ভারত মাতাকে আপনারা এতই ভালোবাসেন, অথচ ভারতের জমিনে আপনারা এখন পর্যন্ত থাকতে পারেননি। আপনারা যখন মারা যান, যখন আপনাদেরকে পুরানো হয়, ছাইগুলো দিয়ে দেয় কি নদীতে ভাসা যায়, ভাসা দেওয়ার পর কি হয়, সেই ছাইগুলো কোন দেশে যায় কেউ জানে না। আপনারা ভারত মাতা বলেন, অথচ যারা ভারতের মধ্যে মুসলিম আছে তারা দেশকে ভালোবাসে, দেশের মাটিতে শাহিত থাকে, তারা জীবিত অবস্থায় ভারতে ছিল, মৃত্যুর পরও তারা ভারতে আছে। তাহলে কি
মুসলমানরাই ভারতের মধ্যে এখনো আছে, অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও মুসলমানরা থাকবে ইনশাআল্লাহ। ভারতের মাটিতে। কিন্তু আপনারা ভারত মাতা বলেন, আপনাদেরকে ভাষা দেওয়া হয়, আপনারা জানগা ইউক্রেন, আপনারা জানগা আমেরিকা, ভাসতে ভাসতে এসে পড়েন বাংলাদেশে। ঠিক ঠিক নাই। বাংলাদেশে অথচ আপনারা দেশ নিয়ে গর্ব করেন। কিন্তু আপনার দেশের মাটিতে মুসলমানরা পূর্বে ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও সেই দেশের মধ্যে মুসলমান জাতি কবরের সাহিত্য থাকবে। তারা দেশকে ভালোবাসে, তারা ভারতকে ভালোবাসে, আপনারা ভারতকে ভালোবাসেন না। তাদের মাতৃভূমি ভারত, যারা ভারতের মধ্যে মুসলমানগণ আছে তাদের মাতৃভূমি ভারত, আপনাদের মাতৃভূমি ভারত না, কারণ আপনারা মাটিতে সাহিত্য হন না। আপনাদের মায়ের কাছে আপনারা সাহিত্য হন না, আপনারা মা বলেন, ভারত মাতাকে মা বলেন, অথচ মায়ের বুকে থাকেন না আপনারা। মায়ের বুকে মুসলিম জাতি থাকে, অথচ আপনারা বড় বড় ডিগ্রি, বড় বড় পণ্ডিত, বড় বড় বই পুস্তক পড়ে পাণ্ডিত্য হাসিল করছেন, কিন্তু জ্ঞান এখনো আপনারা অর্জন করতে পারেন না। আপনারা যদি জ্ঞান অর্জন করতে পারতেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণের সামনে থাকতে পারতেন আপনারা। আপনারা যদি জ্ঞানী হইতেন ভগবান রামের অধিকারী হতে পারতেন আপনারা। আপনাদের মধ্যে এখন মুনি ঋষি কেন আসে না, তাদের আগমন কেন হয় না? কারণ আপনারা মানব ধর্ম আপনারা মানেন না, আপনারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন। আপনাদেরকেও ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কথা বারণ করেছে রামকৃষ্ণ, মহাদেব, ব্রহ্মা, বিষ্ণু, তারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে না করেছে। আমাদের মুসলিম জাতির মধ্যেও বলছে, তোমরা কারো ধর্ম নিয়ে, আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কারো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার দিন, যার যার ধর্ম তার তার কাছে। তোমরা কারো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তারপর কি বলছে? লা ইকরাহ ফিদ্দীন, দ্বীনের প্রতি কোনো জবরদস্তি নাই। দ্বীন কি? ধর্ম। ইসলামের প্রতি কোনো জবরদস্তি নাই। কেউ যদি ইসলামে আসতে চায় ওয়েলকাম, আমাদের রাসূল বলছে। কেউ যদি আসতে না চায় তাকে জোর করে আনা যাবে না। অনেক হিন্দু ধর্মের মানুষ আমাদের রাসূলকে এখনো মানে, অনেক সনাতন ধর্মাবলম্বী মানুষ আমাদের রাসূলকে এখনো মানে। কেন মানে? যারা সেই জ্ঞান দিয়ে তাদেরকে চিনতে পারছে তারা মানে। আমাদের মুসলিম ধর্মের অনেকেই তাদের যে আন্তিম ঋষি ছিল তাদেরকে সম্মান করে। কেন করে? কারণ তারা ধর্ম প্রচার করেছে, মানুষের মধ্যে মানব ধর্ম প্রচার করেছে। আর আমাদের মুসলমানের মধ্যে যাদের জ্ঞানের অভাব আছে তারা আপনার ধর্মের লোকদের মানবে না। ওই যে ধর্মের কথা আগেই বলছি, কোনোটাই কোনো ধর্ম না। বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, মুসলমান কোনোটাই ধর্ম না। ধর্ম শুধু একটাই, সেটা হচ্ছে ইসলাম। ইসলাম মানে শান্তি। এই শান্তি বৌদ্ধদের মধ্যেও থাকতে পারে, এই শান্তি সনাতন ধর্মের মধ্যেও থাকতে পারে, এই শান্তি খ্রিস্টানদের মধ্যেও থাকতে পারে, এই শান্তি আমরা মুসলমানদের মধ্যেও থাকতে পারে। তাইলে শান্তি যেখানেই থাকবে ধর্ম সেখানেই আছে। শান্তি যেখানে নাই ধর্ম সেখানে নাই। সোজা কথা, রাসূলের শর্টকাট কথা। যেখানে শান্তি নাই সেখানে ধর্ম নাই, যেখানে শান্তি আছে সেখানে ধর্ম আছে। সেই শান্তি যদি সনাতনীর মধ্যে থাকে তাহলে সেখানেই ধর্ম আছে। আর মুসলমানদের মধ্যে যদি কোনো শান্তি না থাকে তাহলে এখানেও কোনো ধর্ম নাই। আর যদি মুসলমানদের মধ্যে শান্তি থাকে তাহলে সেখানেই ধর্ম আছে। আমাদের একমাত্রই রাসূল যিনি শান্তিকে ধর্মের নামে আখ্যায়িত করেছে। আর এই আখ্যায়িত করা, এই মাখলুকাত, এই পৃথিবী, এই জাতি যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত সকলের ধর্মে থাকবে শান্তি। এই মাখলুকাতের মধ্যে যত জাতি আসুক, যত ধর্মাবলম্বী আসুক, পৃথিবী যতদিন পর্যন্ত বারকারার আছে ততদিন পর্যন্ত আমাদের ইসলাম বারকারার থাকবে। পণ্ডিতগণ আজকে ইসলাম বন্ধ করতে হবে, তারা বলতেছে ইসলামকে বন্ধ করতে হবে, বাদ দিতে হবে, ভারত থেকে ইসলামকে তাড়াই দিতে হবে। তার ধর্ম ইসলাম, সেই ইসলামকে তারা তাড়াই দিতেছে ভারত থেকে।
তো এই ভুলে থাকেন না। প্রত্যেক জাতির মধ্যে, হ্যাঁ, ইবলিস তো শয়তান তো আমাদের প্রকাশ্য শত্রু আছে, কোরআনে আমাদের আছে যে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান যেহেতু আমাদের প্রকাশ্য শত্রু, আপনারা মায়া বলেন, মায়া, আমরা বলি খান্নাস, ইবলিস, মারদুদ, যেটাই বলি, শয়তান যদি আমাদের প্রকাশ্য শত্রু থাকে, সেই শত্রু আপনাদের মধ্যেও আছে। আপনাদেরকে সেই শত্রু থেকে বিরত থাকতে হবে। উনি আপনাদেরকে অসহাসা দিয়ে ধর্মে ধর্মে যুদ্ধ ঘোষণা করায়, ধর্মের যুদ্ধের মাধ্যমে মানুষকে ক্ষয়ক্ষতি করাইতেছে। কে? সেই খান্নাস রূপী শয়তান। সেটা আমাদের মধ্যেও আছে, সেটা আপনাদের মধ্যেও আছে, অন্য ধর্মাবলম্বীর মধ্যেও আছে। এই শয়তান যিনি মানুষকে প্রকাশ্যে অসহাসা দেয়। প্রকাশ্যে অসহাসা কিভাবে দেয়? মানুষের মধ্যেই বিরাজ করে সে, মানুষের মধ্যে থেকেই সে বিরাজ করে মানুষকে অসহাসা দেয়। তাই ধর্মের নামে কখনো যুদ্ধ করা চলে না। ধর্ম নিরপেক্ষ। রাসূল কি বলছে বললাম না? রাসূল বলছে লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের প্রতি কোনো জবরদস্তি নাই। আবার বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার দিন, যার যার ধর্ম তার তার কাছে। এবং এটাও বলছে রাসূল বিদায় হজের শেষ ভাষণে, তোমরা এক মুসলমান আরেক মুসলমানের ভাই। এক মুসলমান আরেক মুসলমানের ভাই। কোন মুসলমান? যারা হাতে হাতে বায়াত গ্রহণ করেছে তাদের কথা বলছে। সুবহানাল্লাহ। মুসলমান বলতে জন্মলগ্ন মুসলমানের ঘরে জন্ম হইলে সে মুসলমান না। এক মুসলমান আরেক মুসলমানের ভাই কারা? যারা ভাইয়াতি, তাদেরকে বলছে সুবহানাল্লাহ। তোমরা এক মুসলমান আরেক মুসলমানের ভাই, তোমরা কারো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। বিদায় হজের শেষ ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমরা কারো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। যার যার দিন, যার যার ধর্ম তার তার কাছে, বড় সে থাক তার ধর্ম নিয়ে, কিন্তু প্রত্যেকের গন্তব্য স্থান একটাই, সে কি? প্রভু। হিন্দু ধর্মশাস্ত্রে যত প্রতিমার পূজাই করুক না কেন, তাদের প্রত্যেকের গন্তব্য স্থান একটাই, পরম, পরমেশ্বর যাকে বলা হয়। আমরা বলি প্রভু, আল্লাহ। প্রত্যেকের দর্শনের উদ্দেশ্য একটাই, প্রভুর দর্শন। উনাগো উদ্দেশ্য একটাই, প্রভুকে দর্শন করা। ঠিক। এখন দর্শনের প্রসেস আলাদা, ইবাদতের সিস্টেম আলাদা। আমরা ইবাদত করি একভাবে। অনেকে আছে আমাদের মধ্যে, কেউ 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ে, অনেকে আছে 24 ঘন্টা আমাদের ধ্যানমগ্ন অবস্থায় থাকে, অনেকে আছে বন জঙ্গলে বসে আছে আল্লাহর ধ্যানে ধ্যানমগ্ন হয়ে এই প্রসেসে তারা করতেছে পূজা পাঠ, বিভিন্ন প্রসেসে। যার যার ইবাদতের ভিন্নতা ভিন্ন হতে পারে, ইবাদতের সিস্টেম ভিন্ন হতে পারে, গন্তব্য স্থান সবার একটাই, সেটা হচ্ছে প্রভুর দর্শন করা। আবার অনেকে এর মধ্যে আবার অনেককে পাবেন তারা প্রভু দর্শন করতে চায় না, তারা জান্নাত চায়। আপনাদের মধ্যেও দেখবেন যে অনেকে প্রভুকে দর্শন করতে চায় না, কিন্তু বৈকুণ্ঠ চায়। আপনাদের একটা গোমরের কথা বললে তো এখন সবকিছু ফাঁস হয়ে যাবে। আপনাদের যখন তওবা করানো হয়, সেই তওবার মধ্যে আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের কথা আছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যখন আপনাদের ধর্মের মধ্যে মানুষ মৃত্যুর শয্যায় থাকে, যদি তাকে তওবা করানো হয়, তওবা করানোর পর সেই ব্যক্তি যদি জীবিত হয়ে যায়, তাকে আর সেই ধর্মের মধ্যে আপনারা রাখেন না। আপনাদের তওবার মধ্যে কি পড়ানো হয় যখন মৃত্যুর শয্যায় ব্যক্তি থাকে? লা ইলাহা হারনি পাপা ইল্লাল আম্বা পরমপাদম, জন্ম বৈকুণ্ঠ প্রাপ্তি তো জপে নামে মুহাম্মদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের এটা হচ্ছে আনকাহি মন্ত্র। এই মন্ত্র আপনারা কাউরে পান না, আনকাহি মন্ত্র। এই মন্ত্রটা আপনারা ব্রাহ্মণরা যখন কোনো মানুষ মৃত্যুর শয্যায় থাকে তখন তার কানে কানে তওবা পড়ায় তারা যায়। লা ইলাহা হারনি পাপা মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কি তোমার পাপ হরণ হয়ে যাবে। লা ইলাহা হারনি পাপা মানে লা ইলাহা বললে তোমার পাপ হরণ হয়ে যাবে। ইল্লাল আম্বা পরমপাদম,
তোমার পাপ হরণ হয়ে যাওয়ার পর তোমরা পরম পথ পাবা, মানে কি আল্লাহর পথ পাবা, জন্ম ওয়াইকুণ্ঠ প্রাপ্তি। তোমরা যদি তোমাদের ওয়াইকুণ্ঠ মানে তোমরা জান্নাত পেতে চাও, জন্ম হয়ে যদি তোমরা জান্নাত পেতে চাও, জন্ম ওয়াইকুণ্ঠ প্রাপ্তি, তো যাবে না আমি মুহাম্মদ। তোমরা যদি তোমাদের স্বর্গ পেতে চাও তাহলে মুহাম্মাদের নাম জপো। ওই নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নাম জপো, তাহলে তোমরা জন্ম ওয়াইকুণ্ঠ প্রাপ্তি হইবা, তোমরা তোমাদের ওয়াইকুণ্ঠ পাইবা, মানে কি স্বর্গ পাইবা। আর আমরা কি বলি? জান্নাত পাবো আমরা। তো এই মন্ত্র তো তোমরা তো আবার সময় পড়াও, রাসূলের মন্ত্র। সে তো আর হিন্দু থাকে না, সনাতনী থাকে না, সে তো রাসূলের গোলাম হয়ে যায়, রাসূলের আশিক হয়ে যায়, রাসূলের ধর্মাবলম্বী হয়ে যায়। যুগের পর যুগ যত মুনি ঋষিগণ আইসা গেছে, প্রত্যেকে ধর্ম প্রচার করে গেছে। অন্তিম ধর্ম হচ্ছে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটাকে ইসলাম নাম দিছে। আর নবুয়তের সমাপ্তি ঘটছে, নবী আর আসবে না, ধর্মের আর কোনো পরিবর্তন হবে না, শান্তিই প্রকৃত ধর্ম। এর উপরে আর কোনো ধর্ম আসবে না, যেটা আমাদের রাসূল সিলগালা করে দিয়ে গেছে। উনার চেয়ে বড় আর পৃথিবীতে কোন নবী রাসূল মাখলুকাত কোন কেউ নাই। উনাকে প্রভু বলছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, হে রাসূল আপনাকে আমি মাখলুকাতের মধ্যে রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনাকে একটা দেশ, গোত্র, জাতির কাছে রহমত স্বরূপ পাঠায়নি। অন্য পূর্বে যত নবী রাসূলগণ আসছে, তাদের প্রত্যেককে বিভিন্ন দেশের জাতিতে পাঠাইছে, বিভিন্ন দেশে পাঠাইছে, বিভিন্ন জাতিতে পাঠাইছে। আপনি ওই জাতিকে শিক্ষা দিবেন, ওই জাতিকে শিক্ষা দিবেন, ওই জাতির জন্য আপনি নবী। কিন্তু আমাদের রাসূলকে সমস্ত মাখলুকাতের নবী হিসেবে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। উনি সমস্ত মাখলুকাতের নবী, চন্দ্রেরও নবী, সূর্যেরও নবী, বৃক্ষেরও নবী, আল্লাহু আকবার। মানুষেরও নবী, আল্লাহু আকবার। যত নবীগণ আসছে তাদেরও নবী। 70,000 গজ মাটি কোন কীট পতঙ্গ থাকে, সেই পতঙ্গেরও নবী। সুবহানাল্লাহ। আমাদের নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা প্রতিনিয়তই তাওহীদে বসবাস করে, নবীর নামে দুরূদ শরীফ পাঠ করতেছে। প্রত্যেক জীব আমাদের রাসূলের দুরূদ পাঠ করে। এখন বলবে রাসূলের দুরূদ পাঠ করে, রাসূলকে তো কে আমি করতে চায় না। রাসূলের নামে কেউ দাঁড়াইতে চায় না। আমাদের মধ্যে কিছু জাতি আছে, কাঠ, বাকিটা কইলাম না, কইলে পুরোটাই বুঝে যাবে। কাঠ আছে, তারা দাঁড়ায় রাসূলকে কিয়ামও করে না। আচ্ছা, আল্লাহর কি কোনো ইবাদত আছে? প্রভুর কি কোনো ইবাদত আছে? হ্যাঁ, ইবাদত কার? আমাদের বান্দাদের। বান্দারা ইবাদত করে। আমরা কি করব? রাসূলের দুরূদ পাঠ করব। বান্দারা কি করবে? আল্লাহর নামে ইবাদত করব। আর কাফেররা কি করে? নবীরে দাঁড়ায় সম্মান দেয় না, অথচ স্বয়ং প্রভু আল্লাহর রাসূলের নামে দুরূদ শরীফ পাঠ করে। যিনি মাখলুকাত সৃষ্টি করেছে, যিনি সমগ্র বিশ্বজাতি সৃষ্টি করছে, সে স্বয়ং আমাদের রাসূলের নামে দুরূদ শরীফ পাঠ করে। সুবহানাল্লাহ। আর আমরা মানুষ হইয়া উনার নামে দাঁড়াই না। আমরা এত বড় জাতি হয়ে গেছি, এত বড় মাথা উঁচা করে দাঁড়াই। যতদিন মাথা উঁচা করে দাঁড়ায় থাকবো, ততদিনই শয়তানের নাকের তক্তা তঙ্গ জলায় গলায়। যেই দিনই মাথা নত করবা, সেই দিনই ফুলের মালা তোমাদের গলায় দিয়ে দিবে। ঠিক। মাথা যতদিন উঁচা করে থাকবা, নাকের তক্তাই গলায় দিয়ে যাবে। এই জাতি আমাদের মধ্যে আছে, যারা আজও পর্যন্ত রাসূলের প্রতি মাথা নত করেনি, অথচ অন্তিম ঋষিগণ পূর্বের থেকে নবী রাসূলগণ তারা মাথা নত করে আসছে রাসূলের ব্যাপারে। রাসূল সম্পর্কে তার শান মান মর্যাদা বলতে গেলে সারা রাত পার হয়ে যাবে। ঠিক। তারপরও তার শান মানের শেষ হবে না। রাসূলের সম্মান তাও শেষ হবে না। উনি আমাদের ধর্মকে ইসলাম হিসেবে মনোনীত করে দিয়েছে। আমাদের ধর্মকে না, সমগ্র জাতিকে
সমগ্র জাতির ধর্মকে উনি ইসলাম হিসেবে স্বীকৃতি দিয়েছে। ঠিক। সমগ্র জাতির ধর্ম হচ্ছে ইসলাম। বৌদ্ধদের ধর্ম ইসলাম, হিন্দুদের ধর্ম ইসলাম, খ্রিস্টানদের ধর্ম ইসলাম, মুসলমানদের ধর্ম ইসলাম। ঠিক। আর তারা আজকে মসজিদ থেকে পিটায় বের করে দেয় আমাদের ভাই ভাই। তো এটা ধর্মের কাজ না, ধর্মের কাজ এটা না। এখনো সময় আছে। ধর্ম কি, মানব ধর্ম কি, মানব প্রেম কি, এগুলো বুঝেন। আপনাদের মুনি ঋষিগণ যা কইরা গেছে ওইভাবে চলেন। আপনাদের ঋষিগণ, মুনি ঋষিগণ যার যার ইষ্ট দেব আছে তারা দেখেন তারা কিভাবে চলে গেছে। শ্রীকৃষ্ণের ধর্ম কি? ইসলাম। ভগবান রামের ধর্ম কি? আপনাদের ইসলাম। লোকনাথ ব্রহ্মচারীর ধর্ম কি? ইসলাম। ঠিক। প্রত্যেকের ধর্ম ইসলাম ছিল। তারা প্রত্যেকে শান্তির বাণী প্রচার করেছে। আপনারা কোন ইসলামকে ভারত থেকে বের করে দিবেন? আপনাদের যে রাম, কৃষ্ণ, লোকনাথ ব্রহ্মচারী তাদের ধর্মকে আপনারা ভারত থেকে বের করে দিবেন? অথচ আপনারা প্রতিনিয়তই ভারত থেকে বের হয়ে যাচ্ছেন মৃত্যুর পর। ঠিক। কিন্তু রয়ে গেছে মুসলমানগণই মাটিতে, ঠিক। ভারতে। ভারত মাতা কাকে কোলে নিয়ে বসে আছে? আপনারা যাকে ভারত মাতা বলেন, আপনাদের ভারত মাতা কাদেরকে কোলে নিয়ে বসে আছে? মুসলিমদেরকে। ঠিক। আপনাদেরকে কোলে নিয়ে বসে নেন, আপনাদেরকে ভাষায় দেওয়া হয়েছে। গঙ্গার জলে আপনারা চলে গেছেন। গঙ্গা এখনো প্রবাহিতমান, কিন্তু ভারত গঙ্গা ছাড়েনি, কিন্তু আপনারা গঙ্গারে ছেড়ে গেছেন গা বাঁচতে। ঠিক। এই হচ্ছে ধর্মের কাজ। হ্যাঁ, মুসলমানরা রয়েছে ভারতবর্ষে। তাহলে আমাদের ধর্ম কি? ইসলাম। ইসলাম। হিন্দুদের ধর্ম কি? ইসলাম। খ্রিস্টানদের ধর্ম কি? ইসলাম। বৌদ্ধদের ধর্ম কি? ইসলাম। ইসলাম। তো আমার এই বিষয়ে কথা ছিল আজকে। তো আপনারা ইসলামকে ভারত থেকে বের করে দিয়েন না। ইসলামকে বের করে দেওয়া মানে আপনারা আপনাদের আন্তিম ঋষিগণের অপমান করতেছেন। ঠিক। আপনাদের রামকে, যার নামে এত কোটি কোটি টাকা দিয়ে মন্দির বানাইছেন, সেই রামকে আপনারা অপমান করতেছেন। ঠিক। হ্যাঁ, শ্রীকৃষ্ণ, আপনাদের যেই ইষ্টদেব শ্রীকৃষ্ণ, তাকে আপনারা অপমানিত করতেছেন। আপনাদের দেবকাদেব মহাদেব, তাকে আপনারা অপমানিত করতেছেন। ঠিক। ব্রহ্মা, আপনাদের ব্রহ্মাকে আপনারা অপমানিত করতেছেন। ঠিক। বিষ্ণু, যিনি যুগের পর যুগ অবতরণ হচ্ছে, তাকে আপনারা অপমান করতেছেন। ঠিক। আপনাদের বিষ্ণুই আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক। যারা অনেক হিন্দু শাস্ত্রের মানুষ, যারা অনেকেই মানে যে অন্তিম ঋষি হিসেবে কে আসবে? সাদা ঘোড়ায় সওয়ারি করে কে আসবে? অন্তিম ঋষি আসবে। অন্তিম ঋষি কে? সাদা ঘোড়ায় কে আসছে আপনাদের? শ্রীকৃষ্ণ না, শ্রীকৃষ্ণ গরুর উপরে চলে যায়। ঠিক। ভগবান রাম, সে কিসে চলে? সে ঘোড়ার গাড়ি দিয়ে চলে। আর সাদা ঘোড়ার সওয়ারি করে কে আসছে? শুধু ঘোড়ায়, ঘোড়ায় বসে সওয়ারি করছে শুধু ঘোড়ার পিঠে। কে? আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। উনাকে মানার কথাই বলে গেছে। উনাকে মানলে আপনারা ধর্ম ঠিক রাখতে পারবেন, উনাকে না মানলে ধর্ম থাকবে না, ইসলাম থাকবে না, শান্তি থাকবে না। আজকে আপনারা যাদেরকে বের করে দিতে চাচ্ছেন ইসলাম, সেটাই আপনাদের ধর্ম। ঠিক। অথচ আপনারা সেই ধর্মকে ত্যাগ করতে চাচ্ছেন। তো আপনাদের ধর্মকে, আপনাদের কাছে অনুরোধ করে বলছি যে আপনারা আপনাদের ধর্মকে আপনাদের দেশ থেকে ত্যাগ করে দিন। আপনারা তো প্রতিনিয়ত মরার পরে ত্যাগ হইতেই আছেন দেশ থেকে, অন্তত ধর্মকে ত্যাগ করেন না। ধর্মটা অন্তত নিজের দেশে স্থায়ী ভাবে রাখেন আপনারা। তো আমার আলোচনার মুখ্য বিষয় এটাই ছিল। সময় অনেক হয়ে গেছে, আজকে লাইভ করার কথা ছিল না। এক জায়গায় গেছি বিদায়, দেরি হয়ে গেছে। তারপরে চিন্তা করলাম মানুষকে কথা দিয়েছি, মানুষের কথা রাখতে হয়, তাই করলাম। ঠিক। শরীর যদি একটু অস্বস্তি বোধ করতাম তাইলে চিন্তা করতাম যে না, কথা তো কইতে পারবো না।
তার বেশি কিছু বলতেছে না। আগামীতে কি আলোচনা করা যায়? আগামীতে আলোচনা করা হবে জন্মান্তরবাদ সম্পর্কে। মানুষ কি আসলে কি মারা যায় নাকি মানুষ জীবিত, সেই সম্পর্কে আগামীতে আলোচনা করা হবে। এই বলে আজকের আলোচনা শেষ করছি। আলোচনায় যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমরা প্রত্যেকেই মানব জাতি, ধর্ম যার যার থাক না কেন, এটা নিয়ম একটা, এটা ধর্ম না, এটা একটা জাতি। কিন্তু আমাদের প্রত্যেকের ধর্মই ইসলাম। আমাদের মধ্যে যদি ইসলাম বিরাজমান থাকে তাহলে কোনোদিনও কোনো জাতির সাথে যুদ্ধ ঘোষণা হয় না, ঠিক। যুদ্ধ হয় না। শান্তি যেখানে আছে ইসলাম সেখানে আছে, যেখানে শান্তি নাই সেখানে ইসলাম নাই। তাহলে প্রত্যেক জাতির ধর্ম, একটা কথা মনে রাখবেন, তাহলে খুব মনোযোগ দিয়ে মাথার ব্রেন্ডে ঢুকায় নেন, প্রত্যেক জাতির ধর্মই হচ্ছে ইসলাম। আপনারা যদি সনাতনী হন বা হিন্দু হন, আপনাদের ধর্ম ইসলাম। অথচ আপনারা ইসলামকে তাড়াই দিতে চান। তাড়াইবেন কার ধর্ম? আপনার ধর্ম ইসলাম। ঠিক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ঠিক। ওম কি? আপনাদের মহাদেব। আর শান্তি কি? তার ধর্ম। সেই শান্তিকে আপনারা কি দেশ থেকে বাই করে দিবেন? এই শিখলেন আপনাদের দেবকা দেব মহাদেব থেকে, এই পাইলেন আপনারা। জাতি তো নির্লজ্জ হয়ে যাবে। তাই আপনাদের দেবতাদের আপনারা অপমান করেন না। তাদের মান মর্যাদা টিকায় রাখতে হলে ইসলামকে আপনারা সবাই প্রতিষ্ঠিত করেন, নিজেদের মধ্যে শান্তি আনেন। কিভাবে শান্তি আনা যায় সেটা আনার ব্যবস্থা করেন। তো প্রত্যেকের ধর্ম কি? শান্তি। এই জিনিসটা মাথার ভিতরে সবার যাতে থাকে। এই বলে আমার কথা আলোচনা শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।